সেই আদি যুগের বস্তা পচা অস্ত্র শস্ত্র আর এই ফাইটার ভটভটি জেট, যে ফাইটার ভটভটি জেট নিয়ে প্রশিক্ষণ করাচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, গতকালকে মাইলস্টোন স্কুলে আমাদের যে বিমানটি ধ্বংস হয়েছে বা সেখানে আঘাত করে একটা ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়েছে, সেখানে আমাদের পাইলট সহকারে স্কুলের অনেক কচিকাঁচা কোমলমতি শিশুরা জ্বলে পুড়ে একবারে নিঃশেষ হয়ে গেছে। তাজা তাজা প্রাণগুলো নিমিষেই হারিয়ে গেছে। তার জন্য আমরা সারা দেশের মানুষ শোকাহত, ব্যাপকভাবে ব্যথিত। এরপরে এটা নিয়ে রাজনীতি শুরু হবে। একদল সরকারের দোষ দিবে, আরেক দল সাবেক স্বৈরাচারের দোষ দিবে। এভাবে রাজনৈতিক খেলা শুরু হবে। এর আগে সোহাগ হত্যায় ঠিক একইভাবে রাজনৈতিক কাদা ছোড়াছড়ি, এবং এখন পর্যন্ত সঠিকভাবে বিচার হচ্ছে কিনা সেগুলো আমি জানি না। তবে কিছু কথা না বললেই নয়, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত 54 থেকে 55 বছর রানিং একটি সরকারও দেশের নিরাপত্তা খাতে ভালোভাবে নজর দেয়নি। আমাদের সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নাই। এর মধ্যে দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি আর মাফিয়াগিরি তো আছেই। মানুষকে সব সময় বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বোকাচোদা মনে করে এবং তাদেরকে বোকাচোদা বানিয়ে রাখে। এরা আসলে নিজে অল্প কিছু কাজ করবে এবং সেই কাজের গুণগান গাইবে, ক্রেডিট নিবে, এসব নিয়ে ব্যস্ত থাকে। এরা ক্ষমতার রাজনীতি করে। এরা কেউ এই সব দুর্ঘটনার দায়িত্ব নেয় না। নেবে কিভাবে? ক্ষমতায় আসবে, কারো ভারতের পাঁচাটা লাগবে, কারো চীনের পাঁচাটা লাগবে, কারো আমেরিকার পাঁচাটা লাগবে। নিজস্ব সক্ষমতা এরা গড়ে তুলতে চায় না। সেই আদি যুগের বস্তা পচা অস্ত্র শস্ত্র আর এই ফাইটার ভটভটি জেট, যে ফাইটার ভটভটি জেট নিয়ে প্রশিক্ষণ করাচ্ছে। এই আধুনিক যুগে এসব ভটভটি মার্কা ভাঙ্গাড়ি ফাইটার দিয়ে আমাদের দেশের জওয়ানদের, যারা কিনা দেশের জন্য লড়াই করে, যারা কিনা দেশের জন্য আগামীতে লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদেরকে এসব ভাঙ্গাড়িতে উঠিয়ে একবারে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এসব কি ঠিক হচ্ছে? শেখ হাসিনা পালিয়ে যাবার পরে আমাদের ইন্টারিম প্রধান, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আগে হুঙ্কার দিয়ে বসলেন 7 সিস্টার খেয়ে দিবেন ভারতের। এই খেলনা ভাঙ্গাড়ি ফাইটার জেট দিয়ে 7 সিস্টার খেয়ে দিবেন। আমরা ভারতকে নিয়ে অনেক ট্রল করি, তারা মাঠে হাগে, তারা এটা করে, তারা সেটা করে, গোমূত্র খায়, কিন্তু ভারত মঙ্গল গ্রহে চলে গেছে ভাই।